আপনারা এখন কৃষ্ণ জন্মস্থানে গেলে দেখবেন মন্দিরের থেকেও মসজিদটা বড়। যাবেন মথুরায় কৃষ্ণ জন্মস্থান দর্শন করতে, দেখবেন শ্রীকৃষ্ণের জন্মস্থানের যে মন্দির তার গায়েই বিরাট বড় একটা মসজিদ আছে, এবং জন্মস্থানের মন্দিরের থেকেও মসজিদটা আরো বেশি বড় জায়গা নিয়ে। কেন? যার যখন ক্ষমতা হয়েছে সে তখন ক্ষমতার অপব্যবহার করেছে। শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে মন্দির গুড়িয়ে দিয়ে সেখানে মসজিদ তৈরি হয়েছে। কাজেই মসজিদটা তখন মাধবেন্দ্রপুরে যখন গেছেন তখন কিন্তু মসজিদ তৈরি হয়নি, তখন মন্দির গুড়ানো হয়েছে। মন্দির নেই কিন্তু মসজিদও নেই। এই ইতিহাসগুলো সবার জানা উচিত, নালে অপব্যাখ্যা শুনে শুনে আপনাদের মাথাগুলো, যারা অপব্যাখ্যা করেন শুধু তাদের গুলোই মাথায় গিজগিজ করবে। মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব তিনি যখন বৃন্দাবন গেছেন তখন কোনো জায়গায় মসজিদ ছিল না, তেমনি মন্দিরও ছিল না, কারণ মন্দিরগুলো গুড়িয়ে দিয়েছেন, মসজিদ বানাননি তখন। কিন্তু যখন মাধবেন্দ্রপুরী গেছেন তারপরে যখন আস্তে আস্তে মন্দিরগুলো তৈরি হয়েছে তখন তার পাশে পাশে বড় বড় মসজিদও তৈরি হয়েছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মস্থানের মসজিদটা। ওই মসজিদ মহাপ্রভুও দেখেনি, আর মহাপ্রভুর গুরুদেবও দেখেনি, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেবও দেখেনি। মহাপ্রভুর পরলোক গমনের পর ওই মসজিদ তৈরি হয়েছে। আমাদের দেখতে হচ্ছে ওই মসজিদ, কিন্তু মহাপ্রভু দেখেননি ওই মসজিদ। মহাপ্রভু কিন্তু আদি কেশব মন্দিরেই প্রণাম করেছেন। আপনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত মিলিয়ে নিন, কোথাও মহাপ্রভু মসজিদ দেখেছেন কিনা প্রমাণ দেখাতে পারবেন আমাকে? শ্রীকৃষ্ণের জন্মস্থানে যে মন্দির ছিল সেই মন্দিরেই মহাপ্রভু প্রণাম করেছেন। মসজিদ তো তখন ছিল না, তারপরে তৈরি হয়েছে মসজিদ। এইবার মাধবেন্দ্রপুরী যখন গেছেন বৃন্দাবন, সে তো আরো 50 বছর আগে, তখন মসজিদও ছিল না, মন্দিরও ছিল না, সব মূর্তিগুলো মাটির নিচে চাপা ছিল, আর মন্দিরগুলো সব ভেঙে সেখানে খালি ফাঁকা মাঠ হয়ে পড়েছিল। তাই মাধবেন্দ্রপুরীর মনে বড় দুঃখ হলো, আমি এই বৃন্দাবন দেখার জন্য আসিনি। কোথায় কৃষ্ণ আর কোথায় তার লীলাভূমি, কোথায় তার মন্দির? আপনাদের কাছে আমার একটু বিনীত অনুরোধ, এই কীর্তনখোলা গ্রাম নিবাসী, এই কীর্তনখোলা নামটাই আমার বড় প্রিয়, কারণ নামের মধ্যেই কীর্তন শব্দটা রয়েছে। এই জন্য আমার একটা বেশি এই শব্দটা বড় প্রিয়। কীর্তনখোলা, আমরা শুনেছি হাট খোলা, যেখানে হাট বসে সেখানে কি হাট খোলা বলা। কলকাতায় হাট খোলা একটা জায়গা আছে না, মানে হাট বসতে বলে ওটা হাট খোলা, তেমনি এখানে কীর্তনের আসর বসতে বলেই কীর্তন খোলা। তাহলে ইতিহাসের সঙ্গে যুক্ত, কীর্তনের ইতিহাসের সঙ্গে যুক্ত। ওই জন্য এইখানকার যে অনুরাগী ভক্তবৃন্দ তারা যে এত বড় ব্যবস্থা করেছেন, আপনাদের কাছে যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ গোবিন্দ সেবায় প্রাণ ভরে আপনারা ভিক্ষায় দান করুন। ওনারা যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা প্রাণ ভরে দান করুন। মাধবেন্দ্রপুরী তখন নয়নের জলে ভাসছেন, হে গোবিন্দ তোমায় আমি দেখবো কি করে? ধ্যানের মধ্যে ডুবে গেলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণ দর্শন যদি আমার না হয় এই স্থান আমি ত্যাগ করব না। আমি অনাহারে অনিদ্রায় এখানে মৃত্যুবরণ করব। এই প্রতিজ্ঞা যখনই করে ফেললেন মাধবেন্দ্রপুরী, সারাদিন ব্রজ মায়েরা দেখছেন একজন সাধু নাম জপ করছে, কারোর কাছে ভিক্ষা চাইছে না, খাবার চাইছে না। সারাদিন যখন চলে গেল অনাহারে, সন্ধ্যাবেলা একটা ছোট্ট ছেলে এসেছে মাধবেন্দ্রপুরীর কাছে। ওগো সাধু, ওগো সাধু, বলো তুমি কথা বলো। ওগো সাধু, ওগো সাধু, কোনো কথা বলো। কেন তোমার বিষণ্ণ বদন? কেন তোমার বিষণ্ণ বদন? এই বৃন্দাবন লীলা ভূমি, প্রেম আনন্দে ধ্বনি। বৃন্দাবন লীলা ভূমি,
আনন্দে ধ্বনি, কেন তোমার ওই বিরস বদন, কেন তোমার বিরস বদন? এই যে প্রেমানন্দের লীলা ভূমি, যে প্রেমানন্দের লীলা ভূমি, মধুর শ্রী বৃন্দাবন, প্রেমানন্দের লীলা ভূমি, মধুর শ্রী বৃন্দাবন, প্রেমানন্দের লীলা ভূমি। মধুর শ্রী বৃন্দাবন, কেন তোমার দেখি নিরস বদন, মধুর মধুর শ্রী বৃন্দাবন, তোমার দেখি নিরস বদন, প্রেমানন্দ বৃন্দাবন, দেখি নিরস বদন, মধুর শ্রী বৃন্দাবন। বৃন্দাবন। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বৃন্দাবন আনন্দের লীলাভূমি। এখানে সবাই রাধে রাধে, আরে বলো বলো রাধে রাধে, রাধে রাধে राधे राधे रटो चले आएंगे बिहारी, राधे राधे चलो मेरे आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, अरे आएंगे बिहारी, चल के आएंगे बिहारी, आएंगे बिहारी, आएंगे बिहारी, चल के आएंगे बिहारी, आएंगे बिहारी, चल के आएंगे बिहारी। बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे बोल के चलो आएंगे बिहारी। राधे राधे रट चले राधे राधे, राधे सुनेरी प्यारी प्यारी हमारी, सुनेरी प्यारी राधा प्यारी, सुनेरी सुनेरी प्यारी हमारी, बिहारी, अरे बांसुरी बजाए श्याम मुरारी, अरे बांसुरी बजाए श्याम मुरारी, बांसुरी बजाए श्याम मुरारी, बांसुरी बजाए श्याम मुरारी। राधे राधे, हे राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, हे राधे राधे रटे चलो आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी, हे आएंगे बिहारी, चले आएंगे बिहारी। এটাই তো আমরা অভ্যস্ত বৃন্দাবনের ব্যাপারে। বৃন্দাবন মানেই রাধে রাধে বলে হাততালি দিয়ে নাচবো, কিন্তু এ কি দেখি আপনি এত বড় একজন সাধু আর মন মরা হয়ে বসে আছেন, আমার একদম ভালো লাগছে না সাধু বাবা। এবার মাধবেন্দ্রপুরে কি করে বোঝাবো ওই ছোট্ট ছেলেটাকে যে যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বংশধর বজ্রনাভ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরেই বজ্রনাভের নাম আসে। তাহলে এই যে বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শাম্ব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরেই বজ্রনাভের নাম আসে। তাহলে এই বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ বৃন্দাবনে ছিল, সে কই? বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ গেল কোথায়? আমি তো তাকেই দেখতে এসেছি বৃন্দাবনে। সেটা তো এই বাচ্চা ছেলেকে বোঝানো যাবে না। বলছে দেখো বাবা, সাধু মানুষ, উপোস করেছি তো, সারাদিন উপোস করে বসে আছি, মুখটা আমার শুকিয়ে গেছে, ওই জন্য বোধহয় তোমার ওরকম লাগছে। তখন বলছে শোনো সাধু বাবা, তুমি সারাদিন খাওনি আমি জানি। কি করে জানলে বাবা? এইখানে বৃন্দাবনের মায়েরা যমুনায় জল ভরে যখন বাড়ি গেছে, সবাই তোমাকে খেয়াল করেছে। এত বড় একজন সাধু সারাদিন জপ করছে, কখনো কারোর কাছে ভিক্ষা করেনি, তাই তারাই আমাকে পাঠালো। এই যে মাটির এই ঘটে ভর্তি দুধ আছে, ব্রজ মায়েদের দেওয়া, এই দুগ্ধ তুমি পান করো। এই দুগ্ধ পান করলে তোমার সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে তোমার উপোসের যে একটা ক্লান্তি, ভজন সাধন করতে পারছো না, সেই ক্লান্তি দূর হবে, তুমি আরো ভজন সাধন করতে বাবা। তুমি দুধটা খাও। বলে এখন আমি খাবো না, আমার নাম জপ শেষ হয়নি। বলে ঠিক আছে, তোমার নাম জপ শেষ হলেই দুধটা খাও, আমি এই ভাঁড়টা পরে নিয়ে যাব, দুধের হাঁড়িটা আমি পরে এসে নিয়ে যাব। ঠিক আছে বাবা, তুমি পরে এসে নিয়ে যাও, আমি আমার জপ শেষ হলে তবে দুগ্ধ পান করব। মাধবেন্দ্রপুরী যখন জপ শেষ হলো, দুগ্ধ পান করলেন, দুগ্ধের ভাঁড়টি রেখে দিলেন, কিন্তু কই ছেলেটি তো আর আসে না।
কি মিষ্টি দেখতে ছোট্ট একটি ছেলে আমায় দুগ্ধ পান করিয়ে গেল। ও তো দুগ্ধ নয়, দুগ্ধ নয়, ব্রজ মায়েদের স্নেহ ভরা আশীর্বাদ। ব্রজ মায়েরা আমার ক্লান্তি দেখে, আমার শুকনো মুখ দেখে নিজেরা লজ্জায় আসতে পারে নাই, তাই শিশুকে দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছে তাদের স্নেহ উপহার। সেই ছোট্ট শিশু কোথায় গেল? এই চিন্তা করতে করতে যখনই ধ্যানে ডুবে গিয়েছেন, অর্ধেক রাত্রে স্বপ্নে স্বয়ং গোবিন্দ দেখা দিলেন। মাধব, কে তুমি? আমার গোবিন্দ না সেই ছোট্ট শিশুটি? এত উজ্জ্বল তোমার রূপ, কিন্তু মুখটা তো সেই ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে ব্রজের শিশু রূপে এসেছিলাম। মাধব, তুমি আমায় চিনতে পারোনি। আমি তোমাকে দুগ্ধ ভাণ্ড দিয়েছি। তোমার সারা দিনের এই ভজনের ক্লান্তি ব্রজ মায়েদের সহ্য হয়নি, তাই আমার হাতেই তারা পাঠিয়েছে। মাধবেন্দ্র, তুমি যে বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ দেখতে এসেছো, সেই বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ বৃন্দাবনেই আছে, কিন্তু কোনো মন্দিরে নাই, মাটির নিচে আছে। এসো আমার সঙ্গে, এসো, আমি তোমাকে দেখিয়ে দিই কোথায় সেই বিগ্রহ আছে। খেয়াল করুন মায়েরা, স্বপ্নে দেখছেন মাধবেন্দ্রপুরী, যে গোবিন্দ আগে আগে যাচ্ছেন আর মাধবেন্দ্রপুরী পিছনে পিছনে যাচ্ছে। এই যে সামনে রাস্তাটা ডান দিকে গেল, ডান দিকে গিয়ে বাঁ দিকে গেল, বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে গেল, এই দিকগুলো তিনি শুধু মনে রাখছেন। স্বপ্ন যখনই সম্পূর্ণ হয়ে গেল, কৃষ্ণ বললেন এক জায়গায় দাঁড়িয়ে, এই জায়গাটিতেই আমি মাটির নিচে আছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। এই বলার সঙ্গে সঙ্গে যখন অদৃশ্য হয়ে গেলেন গোবিন্দ, অমনি ঘুম ভেঙে গেল মাধবেন্দ্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? স্বপ্নে আমার গোবিন্দ আমাকে দেখিয়ে দিয়ে গেলেন তিনি মাটির নিচে আছেন। স্বয়ং গোবিন্দ যখন আমাকে স্বপ্ন দিয়েছেন, এ তো ভুল হবে না। পরের দিন মাধবেন্দ্রপুরী গ্রামের ভিতরে গেলেন, ব্রজবাসীকে বললেন, ওগো ব্রজবাসী, আমাকে একটু সহযোগিতা করবে? আমি তো সংসারী লোক নই, কোদাল কুড়ুল এগুলো আমার কাছে থাকে না। তোমরা একটু তোমাদের বাড়ির কোদাল কুড়ুল ঝুড়ি এগুলো একটু নিয়ে যাবে আমার সঙ্গে। আমি একটা জায়গা বলবো, সেখানে একটু মাটিটা খুঁড়ে দেবে। যদি কিছু পাওয়া যায় ভালো, আর যদি কিছু না পাওয়া যায় তোমরা যত খুশি আমাকে গালিগালাজ করবে। না না সাধু বাবা, কি বলছেন? সাধু বাবাকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এই তো আমাদের ভাগ্য ভালো। বলুন আমাদের কি করতে হবে? তোমরা আমার পিছন পিছনে এসো। স্বপ্নে যে রাস্তা দেখেছিলেন মাধবেন্দ্র, সেই রাস্তাটা দিনের বেলায় দেখে দেখে এগোচ্ছেন। এই তো এখান থেকে ডান দিকে গেছিলাম, এই তো এখান থেকে বাঁ দিকে গেছিলাম। সেই জায়গা দেখে এগোতে এগোতে ঠিক একটি জায়গায় গিয়ে পৌঁছালেন, যেখানে শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে। সেই জায়গাটি দেখিয়ে বলেন, এইখানটা একটু খোঁড়ো তো ভাই। আস্তে আস্তে খুঁড়বে, খুব জোরে কোদাল মারবে না, আস্তে আস্তে করে কোদাল মারবে। এবার যখনই মাটি খুঁড়তে লাগলো, কিছুটা মাটি খোঁড়া হবার পরেই ঠং করে আওয়াজ হলো। কি আছে এখানে? বলে আর কোদাল নয়, এবার তোমরা হাত দিয়ে মাটিগুলো সরাও। যখনই হাত দিয়ে কোদাল কুড়ুল দিয়ে মাটি সরাতে লাগলেন, গোপালের মূর্তি এক দিল দর্শন। হরি বল। গোপালের মূর্তি এক দিল দর্শন। গোপালের মূর্তি এক দিল দর্শন। গোপালের মূর্তি
দর্শন, নয়নের জলে পুরী ভাষয়ে বদন, নয়নের জলে পুরি ভাষয়ে বদন। শাস্ত্রে আমি যেমন পড়েছি এ তো সেই মূর্তি, কৃষ্ণপন্থ অনিরুদ্ধ, তার পুত্র বজ্রনাভ, এ তো বজ্রনাভের সেই বিগ্রহ যেমন শাস্ত্রে বর্ণনা পেয়েছি কোষ্ঠী পাথরের, এ তো সেই বিগ্রহ। সেই মূর্তি যখনই বেরিয়ে এলো মাটির ভিতর থেকে, মাধবেন্দ্রপুরী বললেন এই মূর্তি এখানে রাখা চলবে না। শাস্ত্রের বর্ণনা অনুযায়ী এই মূর্তি গিরি গোবর্ধন পর্বতের উপরে ছিল। চলো আমরা এই মূর্তি নিয়ে গিয়ে গিরি গোবর্ধন পর্বতের উপর প্রতিষ্ঠা করি। ব্রজবাসী সকলের সহযোগিতা নিয়ে যখন ওই মূর্তি গিরি গোবর্ধন পর্বতের উপর প্রতিষ্ঠা করলো, সেই সময় চলে এলো অন্নকূট মহোৎসবের সময়। গোবিন্দ বললেন মাধবেন্দ্র, অনেক দিন মাটির তলায় ছিলাম চাপা, ভালো করে খাইনি, আমাকে একটু সেবার ব্যবস্থা করে দেবে। এইবার 56 ভোগের ব্যবস্থা হলো। কেন 56 ভোগ? না, গিরি গোবর্ধন ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ 7 দিন, আর 7 দিন 8 প্রহরের ভোগের নিবেদন করা বন্ধ ছিল। আমরা কবেলা খাই গো? 5 বেলা খাই। সাধারণত 3 বেলা খাই, কিন্তু যারা সূর্যোদয়ে ওঠে আর অর্ধেক রাত্রে ঘুমায় তাদের তো 3 বেলা খেলে হবে না। যে বেলা 10টার সময় ওঠে তার 3 বেলা খেলে হয়ে যাবে, কিন্তু যে মনে কোনো সূর্যোদয়ের আগে উঠছে তার তো তাড়াতাড়ি খিদে পাবে। সেই জন্য যারা ভোরে ওঠে তাদের খিদে আগে পায়, 5 বার খেতে হয়। ওই জন্য একেবারে ভোরবেলার ভোগটার নাম হচ্ছে শীতল ভোগ। ভোরবেলার ভোগটা হচ্ছে বাল্য ভোগ। বাল্য মাখন মিছরি দিয়ে একদম ভোরবেলা মঙ্গল আরতির সময়। তারপরে বাল্য ভোগ হবে বেলা 9টার সময়। তারপরে দুপুর বেলায় আর একটা ভোগ হবে মধ্যাহ্ন ভোগ। তারপর সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতির কীর্তন যখন হবে সন্ধ্যা ভোগ। আবার রাত্রি 9টার সময় শয়নের আগে আর একবার নৈশ ভোগ। এই 5টা ভোগ আমরা গোবিন্দকে নিবেদন করি। কিন্তু মা যশোদা একটু স্নেহ বেশি করেন তো উনি 8 বার খাওয়ান। প্রতি প্রহরেই একবার করে ছেলেকে খাবার না দিলে মায়ের মনে হতো ছেলের আমার খিদে পেয়েছে, ছেলের আমার খিদে পেয়েছে। ওই জন্য দেখবেন গোষ্ঠলীলা একটা সুন্দর পদ আছে, দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা রে, নাহি তার লেখা, দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা হে, নাহি তার লেখা। রাতের বেলায় গোষ্ঠীর পদ গাইতে নেই, কিন্তু আমি প্রসঙ্গক্রমে বলছি, রেফারেন্স দিচ্ছি যে গোপাল আমার দণ্ডে 10 বার খায়। দণ্ড মানে কি? এই ছেলে দণ্ড মানে কি বল, বাচ্চা আছে কোথায় দেখি পারবি? দণ্ড মানে কি? বাচ্চারা বাচ্চা কি যে পড়লাম না, কেন আবার প্রশ্ন করছে কেন? বকে যাচ্ছে, বকে যাক না। দণ্ড মানে তো লাঠি। দণ্ড মানে যেমন লাঠি, তেমনি দণ্ড মানে আবার শাস্তি। অমুক কাজের জন্য ওকে এই দণ্ড দেওয়া হলো। আবার একটা দণ্ড মানে টাইমের একটা ইউনিট, সময়ের একক। সময়ের একক 24 মিনিটে 1 দণ্ড হয়। জ্যোতিষীরা যখন ভাগ্যচক্র বিচার করে তখন তারা দণ্ডফল হিসেবে বিচার করে। তাদের যে ইউনিট, যে সময়ের একক, সেই একক অনুসারে 24 মিনিটে 1 দণ্ড। তাই মা যশোদা স্নেহ করে বলছেন যে 1 দণ্ডের মধ্যে আমার গোপাল 10 বার খায়। তো 24 মিনিটের মধ্যে 10 কিরকম খায় রে বাবা? আগেই বলেছি ভগবানের ক্ষুধাও নাই, নিদ্রাও নাই,
কিন্তু ভক্ত সেবা না করে থাকতে পারে না, সেই জন্য ভগবান ক্ষুধা তৈরি করেন, আবার ইচ্ছা করে নিদ্রা যায়। দণ্ডে 10 বার খায়, নাহি তার লেখা, লেখা মানে তার কোনো হিসেব নিকেশ নেই। দণ্ডে 10 বার খায়, নাহি তার লেখা হে, নাহি তার লেখা। আরে নবনীল ভিত গোপাল ঘরে আইসে একা, গোপাল ঘরে ঘরে আইসে একা, গোপাল ঘরে আসে একা, গোপাল ঘরে আইসে একা রে, ঘরে আইসে একা। আরে আলো এক কথা বলি, শুনো হলো ধরে, শুনো হলো ধর। আরে যশোদানন্দন বলি, না ভাবিও পর, যেন না না ভাবিও পর, যেন না ভাবিও পর, যেন না ভাবিও পর গো, না ভাবিও পর। ওগুলো হচ্ছে দিব্য স্নেহ, ওগুলোর সঙ্গে আমাদের হিসেব মিলবে না। দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা, ওসব আমাদের হিসেবে মিলবে না, ওগুলো দিব্য লীলার ব্যাপার। কিন্তু ভক্তের হিসেবে 5 বার সেবা তারা দেবেই। আর মা যশোদা 8 বার প্রতি প্রহরে সেবা দিতেন। 8টা তো প্রহর, 3 ঘন্টা অন্তরে একটা প্রহর, অষ্টপ্রহরে অষ্ট সেবা। সেই জন্য 8 বার করে গোপাল খেতেন। কিন্তু 7 দিন ধরে গিরি গোবর্ধন